ফোকাস রিগটা দেখতে কেমন হয়, ফোকাস রিগের কাজ কি, লিলিপুটের যিনি ডিওপি থাকে তিনি পারফেক্ট ফোকাসটাকে পায়। ব্যাট বক্সের গায়ে কিন্তু ফোকাস রিগটা লাগানো রয়েছে। যেই বললাম ফ্রন্ট, ও কি করলো ফ্রন্টে ফোকাস দিয়ে দিল। যেই বললাম ব্যাক, ও কি করলো ব্যাকে ফোকাস দিয়ে দিল। ডিওপিকে বুঝে রাখতে হবে কার অ্যাক্টিভিটিস রয়েছে, কার অ্যাক্টিভিটিস নেই। তো বারবার মুভমেন্ট করছে, এই রিগ দিয়ে কিন্তু এদেরকে ফোকাস করা হচ্ছে। তখনই এই ক্যারেক্টার খুব দূরে চলে যাবে, তখন ডিওপি কি করবে, আমি তো মাস্টারের সাথে এসপিটাকে মেলাবো, না হলে তো আমার মিলবে না। ক্যামেরাটা দেখা যাচ্ছে, এটা দৃশ্য শুটিং হচ্ছে। এটা হচ্ছে কি লিলিপুটে স্ক্রিনটা হচ্ছে কি, এটার স্ক্রিন আলাদা, এটা কিন্তু এখানে স্ক্রিন, এটা আলাদা করে ইউজ করা হয়। লিলিপুটটা কি করে, লিলিপুটের যিনি ডিওপি থাকে তিনি পারফেক্ট ফোকাসটাকে পায়। লিলিপুটে ফোকাস দেখে হচ্ছে ডিওপি আর ডিরেক্টর মনিটর। আমি দেখিয়ে দেবো যারা দেখুন, ডিরেক্টর মনিটরে ফাইনালি ফ্রেম, লাইট, কম্পোজিশন, ফোকাস দেখে হচ্ছে ডিরেক্টর। আচ্ছা, এই দেখো বাঁ হাত দিয়ে একটা গোল মতো চাকা রয়েছে যেটা ডিওপি অপারেট করছে, এটাকে বলা হয় ফোকাস রিগ। কি বলে ফোকাস। ফোকাস রিগটা দেখতে কেমন হয়, রিগ রিগ RIG। ফোকাস হচ্ছে ক্যামেরার সামনে ম্যাট বক্স। এবার তুমি বলতে পারো অনেকে তো ম্যাট বক্স ইউজ করে না। দেখো ব্যাট বক্সের গায়ে কিন্তু ফোকাস রিগটা লাগানো রয়েছে, এটা ক্যামেরার সামনে একটা বাক্স। এই ফোকাস রিগ কি করে, শর্ট ডিস্টেন্সের মধ্যে ফোকাসটাকে পারফেক্ট করে, যেটা করে হচ্ছে ফোকাস রিগ শর্ট ডিস্টেন্সের মধ্যে। ধরো সাপোজ আমি বললাম যে আমি ওর একটা ক্লোজ নেব, বা এর আমি 2 শট নেব, তখন আমি কিন্তু ফোকাস রিগের দ্বারা কিন্তু আমি সেটাকে ফোকাসটাকে আমি কিন্তু অপারেট করব। দেখো এখানে ক্যারেক্টার, এই যে ভিডিওটা তোমাদের দেখালাম, এখানে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে ডিওপির ক্যামেরা থেকে ক্যারেক্টারের কতটা ডিস্টেন্স, সেখানে কিন্তু এই ফোকাস রিগের দ্বারা কিন্তু ক্যারেক্টারকে কিন্তু ফোকাস করা হচ্ছে। দেখো এখানে ক্যারেক্টার দুটোই কিন্তু ক্রমাগত কিছু না কিছুভাবে তার মুখের মুভমেন্ট করছে। ওকে, এটা খুব জনপ্রিয় একটা সিনেমা, রসগোল্লার যে নায়িকা ছিল অবন্তিকা, এই মেয়েটা, আমারই একটা ওয়েব সিরিজে, ঠিক আছে। এটা কিন্তু মুভমেন্ট করছে, দেখেছো বারবার মুভমেন্ট করছে, এই রিগ দিয়ে কিন্তু এদেরকে ফোকাস করা হচ্ছে। এবার যখনই এই ক্যারেক্টার খুব দূরে চলে যাবে, তখন ডিওপি কি করবে, তখন ওয়্যারলেস মনিটরের দ্বারা সে তখন পারফেক্ট মার্কিং করে রাখবে। ধরো কোনো একটা জায়গা, ধরো নাচের দৃশ্য, কোনো একটা জায়গা ধরো ফাইট সিকোয়েন্স হচ্ছে, তো ক্যারেক্টার তো মুভমেন্ট করবে, দৌড়াদৌড়ি করবে, একবার এখানে যাবে একবার ওখানে যাবে, তখন এই ক্যারেক্টারকে কীভাবে ফোকাস করবে, তখন এই ক্যারেক্টারকে ওয়্যারলেস মনিটর দ্বারা ফোকাস করা হয়। সেটার ছবিও দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে ওয়্যারলেস মনিটর, এটার দ্বারা কিন্তু তখন ক্যারেক্টারকে ফোকাস করা হয়। এই ক্রেনের ভিডিও হচ্ছে, ক্রেন কি করছে, একদম টপ থেকে ওরা নিচে নামাচ্ছে। তাহলে বুঝতেই পারছো এই ক্যারেক্টারের থেকে ক্রেনের ডিস্টেন্স কতটা। এখানে কিন্তু আমরা এই ওয়্যারলেস মনিটর দিয়ে আমরা শ্যুট করবো। এখানে দেখো ওই ক্যারেক্টারে আমি একটু পজ করে দেখাই, একটা ডেড বডি পোড়ার সিন রয়েছে, দেখো কতজন ক্যারেক্টার রয়েছে, দেখো কতজন ক্যারেক্টার রয়েছে, তো প্রত্যেককে তো ফোকাসে রাখতে হবে। এবার অনেক ছাত্ররা জিজ্ঞেস করে, তারা হয়তো জানে না তাই জিজ্ঞেস করে, স্যার আমি তো অটোতে তুলতে পারি, বাট অটোতে তো কোনোদিন আমরা ছবি তুলব, আমাকে ম্যানুয়ালি রাখাতে হবে। এবার ধরো এই সিন চলাকালীন আমি ধরো ডিওপিকে বললাম আপনি ক্লোজ যখন যাবেন তখন কিন্তু আপনি ক্যারেক্টারের মধ্যে ফোকাস শিফট করবেন। অটোতে তুললে কি ফোকাস শিফট হবে? হবে না। ধরো আমার একটা এসপি শট ডিমান্ড করছে, আমি তো মাস্টারের সাথে এসপিটাকে মেলাবো, না হলে তো আমার মিলবে না। আজকে ডিওপি যদি এই হাইটে রয়েছে, নিশ্চয়ই হাইটটা বুঝতে পারছো কতটা হাইট, এই হাইটে রয়েছে, মানে নিচ থেকে, এটা হচ্ছে 24 ফুটের ক্রেন, নিচ থেকে কতটা উঁচুতে, তাহলে ডিওপিকে কিন্তু ওই হাইট মাথায় রেখে তাকে কিন্তু পরবর্তী ক্লোজ যখন যাবে তাকে কিন্তু ফোকাস কিন্তু পাক্কা রাখতে হবে। কারণ তোমরা দেখেছো যে একটা শটকে আমরা কত রকমভাবে নিই, 1-2 রকমভাবে নেওয়া হয় না, অন্তত 6-7 রকমভাবে নিই, তারপর কিন্তু সেখান থেকে একটা ফাইনাল আউটপুট কিন্তু আমরা বের করতে পারি।